শেষ মুহূর্তে এসে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য ইংলিশ নিয়ে তোমাদের একটু আমি পরামর্শ দিই আমার জায়গা থেকে। তোমরা অনেকেই ইংলিশের 15 মার্কে বাদ দিতে চাচ্ছ, অনেকেই চিন্তা ভাবনা করেছো যে ইংলিশ দাগাবো না। তো আমার মতে আসলে এই ধরনের ভুলগুলো করা উচিত না, কারণ পরবর্তীতে যখন তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাবা দেখবা যে টপ টপ বিশ্ববিদ্যালয়গুলো ইংরেজিতে নির্দিষ্ট কিছু কন্ডিশন রেখে দিয়েছে, যেমন তোমার এক্সামে 2, 3 এমনকি 5 মার্কও রাখতে পারে যে তোমাকে 5 পেতে হবে, অন্যথায় তুমি ভর্তি হতে পারবে না খুলনাতে, এমন টাইপের কিন্তু কন্ডিশন রাখতে পারে, সেটা বলা যায় না। আর এছাড়া তোমাদের এইচএসসি পরীক্ষার যে রেজাল্ট, সেই রেজাল্টেও কিন্তু যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতেও কিন্তু টুকটাক একটু কন্ডিশন থাকে। তো ওইটা তো হয়ে গেছে, ওইটা তো আর পরিবর্তন করা সম্ভব না, কিন্তু এই জায়গাটা নিয়ে যাতে তোমাদের সমস্যায় পড়তে না হয় এই জন্য আমি অ্যাটলিস্ট বলবো যে ইংরেজিতে তোমরা এমনভাবে পরীক্ষা দাও যাতে 15-র মধ্যে অ্যাটলিস্ট 5 রাখতে পারো। আর 5 মার্ক যদি এই দিকে নিতে পারো তাহলে এটা তোমার অ্যাডভান্টেজ না, যেখানে পূর্ববর্তী বছরগুলোতে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে 35টা কোশ্চেনের মধ্যে 35টা তো কারেক্ট করা একদম কোয়াইট ইম্পসিবল, তারা যে ধাঁচে কোশ্চেন করে। তাহলে সেক্ষেত্রে অনেকেই ধারণা করে রাখো যে 30-30-60 রাখবো, কিন্তু বাস্তবতায় 30-30-60 তো পাও না, সেখানে 50 উঠানোটাই মুশকিল হয়ে যায়। তো সেই জায়গাতে তুমি যদি ইংরেজি বাংলা থেকে 5-5-10 মার্ক যদি তুমি উঠাইতে পারো, সেক্ষেত্রে তোমার মার্ক যদি 60 হয় এবং পূর্ববর্তী প্যাটার্নেই যদি কোশ্চেন হয়ে থাকে, তাহলে দেখবা যে 60 মার্ক নিয়ে তুমি একটা ভালো পজিশন বা মেধা তালিকা অর্জন করতে পারবা। তাহলে সেক্ষেত্রে আমি জানি তোমরা ইংলিশ বিভিন্ন ধরনের কোর্স করছো, বিভিন্ন স্যারের ডিরেকশন শোনো, সব কিছুই ঠিক আছে, কিন্তু বাস্তবতা ইংরেজিতে তোমাদের আহামরি কোনো আপডেট নেই। তো সেক্ষেত্রে তোমরা শেষ মুহূর্তে কি করবা? আমি এখানে 3 বছরের ডাটা অ্যানালাইসিস করে দিয়েছি। আমি ইংলিশের এক্সপার্ট না, কিন্তু তারপরে আমার যে অভিজ্ঞতা সামর্থ্য আছে সেটা অনুসারে আমি ডাটা অ্যানালাইসিস করেছি। তো এই জায়গা থেকে তোমরা এক নজর দেখে নাও, আমি এগুলো নিয়ে ডিটেলস কথা বলতে যাবো না, কারণ ভিডিও বড় করবো না, তোমরা নিজ দায়িত্বে দেখে নাও। তো এই জায়গাগুলোতে তোমরা যদি একটা বিষয় খেয়াল করে দেখো যে কমন কিছু জায়গা আছে, যেমন ভোকাবুলারির যে জায়গাটা আছে তোমরা তো খুব ভালোভাবে জানো, বা আমরা কনফিডেন্সলি বলি যে এইখান থেকে মাস্ট কোশ্চেন আসবে, কিন্তু কেউ তো বলে দিতে পারবে না যে এই জায়গা থেকে কোশ্চেন আসবে। এখানে হাজার হাজার অংশ আছে, হাজার হাজার জায়গা আছে। তো আমি যে বিষয়টা বলবো যে এই যে তোমাদের প্যাসেজ একটা আসে, সেই প্যাসেজে কিন্তু 4টা-5টা কোশ্চেন থাকতেছে। ওই 4টা-5টা কোশ্চেনের মধ্যে দেখবা 1টা-2টা আবার ভোকাবুলারি বা সিনোনিম অ্যান্টোনিম রিলেটেড কোশ্চেন করতেছে। তাহলে তোমরা এখানে যে জিনিসটা দেখতেছো যে এখানে ভোকাবুলারি থেকে বা সিনোনিম অ্যান্টোনিমস থেকে 1টা-2টা একটা করে কোশ্চেন আছে, বাস্তবতা এর চেয়ে কিন্তু বেশি কোশ্চেন আছে, যেটা কিন্তু সিনোনিম ওই যে কি বলে তোমাদের প্যাসেজ থেকে ওই কোশ্চেনগুলো বা প্যাসেজের মধ্যে ভোকাবুলারি রিলেটেড কোশ্চেন থাকে। তো সর্বোপরি ভোকাবুলারি থেকে বা সিনোনিম অ্যান্টোনিমসের এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসেই। তো তোমাদের এই জায়গায় যেটা দায়িত্ব হবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্যবসার রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে, ব্যবসায় রিলেটেড, কমার্স রিলেটেড, কমার্স রিলেটেড, ব্যবসায়িক রিলেটেড, এই জায়গাগুলো নিয়ে যে মানে ভোকাবুলারিগুলো আছে, আমি বলবো যে শেষ মুহূর্তে এই জায়গাগুলোকে ফোকাস করো। নাম্বার 2, বিগত সালের বেশিবার রিপিট হওয়া যে ভোকাবুলারি কোশ্চেনগুলো আছে, সিনোনিম হতে পারে, অ্যান্টোনিমস হতে পারে, সেটা মিনিংস হতে পারে, তাহলে বিগত বছরে বেশিবার রিপিট হয়েছে এমন কোশ্চেন, ওর সঙ্গে ব্যাখ্যাতে যে তথ্যগুলো দেওয়া আছে সেই ব্যাখ্যার সিনোনিম অ্যান্টোনিমসগুলো ভালোভাবে আয়ত্ত করবা। আমি বিশ্বাস করি যে তোমরা কমন পেতেও পারো। একই সঙ্গে প্রিপজিশন, যেটা থেকে মাস্ট কোশ্চেন করে, স্বাভাবিকভাবে তোমাদের এই জিনিসটা ভালোভাবে পড়তে হবে। তো এখন প্রিপজিশনের জায়গাটা তো বড়, অনেক বড়। তাহলে সেক্ষেত্রে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তোমাকে অ্যাটলিস্ট এই জিনিসটা যাচাই বাছাই করে নিতে হবে যে প্রিপজিশনে কোন এরিয়া থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় বিগত 3 বছর ধরে কোশ্চেন করলো এবং স্টিল এখন কোন জায়গা থেকে করতে পারে। এ লক্ষ্যে তোমাদের এই 3 বছরের কোশ্চেনের এরিয়াটা দেখতে হবে যে তারা কি ইন রিলেটেড জায়গা থেকে কোশ্চেন করছে, না টু রিলেটেড জায়গা থেকে কোশ্চেন করছে, না ইন টু রিলেটেড জায়গা থেকে কোশ্চেন করছে। এই যে প্রিপজিশন যে জিনিসগুলো আছে এই জায়গাগুলো তোমাকে একটু আইডেন্টিফাই করে শেষ মুহূর্তে এসে তোমাদের ওই জায়গাগুলো একটু দেখতে হবে। দেখবা মনে করো যে ইন দিয়ে মানে প্রিপজিশন ইন বসবে এমন কোনো কোশ্চেন বিগত 3 বছরে করেনি, কিন্তু ইন যে এই যে প্রিপজিশনটা আছে এইটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? তাহলে এইটা থেকে এবছর কোশ্চেন করতে পারে। তাহলে এই ধারাবাহিকতায় তোমরা প্রিপজিশনটা শেষ করো এবং সেম কথা বলবো যে বিগত সালের কোশ্চেন দেখো এবং কোন প্রিপজিশনটা থেকে বেশি কোশ্চেন বিগত বছরগুলোতে রিপিট হয়েছে। তোমরা যে বইগুলো কিনছো সেই বইগুলো দেখলেই বুঝতে পারবা, কারণ ওই বইগুলোতে পার্ট পার্ট করে আশা করি দেওয়া আছে। একই সঙ্গে তোমাদের এখানে গ্রুপ ভার্ব আছে এবং আমি বলবো যে মুখস্থ পাঠের অংশগুলোর মধ্যে তোমরা ভোকাবুলারিটাকে টাচ করতে পারো,
প্রিপজিশনটাকে টাচ করবা, গ্রুপ ভার্বকে টাচ করবা, স্পেলিংটাকে টাচ করবা, অ্যানালজি, ইডম ফ্রেশ, এই জায়গাগুলো আমি মনে করব যে তোমাদের যদি প্রেশার হয়ে থাকে তাহলে এখনই বাদ দিয়ে দাও, কারণ এখানে ভোকাবুলারি রিলেটেড জায়গাগুলো থেকে যদি 4 থেকে 5টা কোশ্চেন আসে, তুমি যদি 2 থেকে 3টে কোশ্চেন পারো আলহামদুলিল্লাহ, এটাতে স্যাটিসফাই থাকো, কারণ তোমার উদ্দেশ্য 10 পাওয়া না, তোমার উদ্দেশ্য মিনিমাম 5 পাওয়া। এবং একই ধারাবাহিকতায় আমি তোমাদের গ্রামার অংশে দেখো খুব ছোট্ট কয়েকটা টপিক্সের কথা বলছি, পার্টস অফ স্পিচ। দেখো বিগত বছরগুলোতে পার্টস অফ স্পিচ থেকে লাগাতার কোশ্চেন করেছে, শুধু গুচ্ছ না, সকল বিশ্ববিদ্যালয়ে পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন করবে, কিন্তু পার্টস অফ স্পিচের কোন এরিয়া থেকে কোশ্চেন করছে তোমরা জানো? পার্টস অফ স্পিচ অনেক প্রকার আছে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ডট ডট ডট, অনেকগুলা। তাহলে এগুলারও আবার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আছে। তো মেলাগুলো জিনিস, তো এই মেলাগুলো জায়গা থেকে কোন জায়গাগুলো থেকে বিগত 3 বছর ধরে তারা কোশ্চেন করছে, স্টিল ইম্পর্টেন্ট কোন টপিক্সটা আছে, যে টপিক্সটা থেকে তারা কোশ্চেন করেন স্বাভাবিকভাবে সেখান থেকে কোশ্চেন করবে। এবং তোমরা একটা বিষয় এই জায়গাতে খেয়াল করার চেষ্টা করবা, যেহেতু আমি মানে কমার্সের সাবজেক্টগুলোতে এক্সপার্ট, আমি যেহেতু ইংরেজির কোশ্চেন কতগুলো রিপিট কোশ্চেন, কতগুলো নতুন কোশ্চেন, এই জিনিসগুলো বের করার সুযোগ আমি পাইনি, বা বলতে পারো যে এটা আমার সামর্থ্য নাই। সেক্ষেত্রে আমি তোমাদের ছেলেমেয়েদের এতটুকু বলবো যে তোমাদের বাংলা ইংলিশ নিয়ে যারা কাজ করে তারা দেখো তো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো কি রিপিট কোশ্চেন ছিল না নতুন কোশ্চেন ছিল? তাহলে এই জায়গা থেকে বুঝে নাও যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় যদি রিপিট কোশ্চেন করে তাহলে রিপিট কোশ্চেন অর্থাৎ বিগত সালের কোশ্চেনগুলো এই রিলেটেড টপিকসগুলো থেকে পড়ো। যদি রিপিট কোশ্চেন না করে নতুন কোশ্চেন করে তাহলে তোমার রুলসগুলো মাথায় রাখতে হবে। এখন কোন রুলসগুলো মাথায় রাখবা সেটা ডিপেন্ড করবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় পূর্ববর্তী বছর কোন এরিয়াগুলো থেকে কোশ্চেন করছে এবং ইম্পর্টেন্ট কোন এরিয়া থেকে কোশ্চেন করা বাদ পড়ে গেছে সেইটা তোমাকে কভার করতে হবে। তাহলে শেষ মুহূর্তে 15-র মধ্যে 10ও উঠানো সম্ভব এভাবে যদি তোমরা আগাও। সেম একইভাবে কাইন্ডস অফ সেন্টেন্স, এই কাইন্ডস অফ সেন্টেন্সের ভিতর মানে সেন্টেন্সের যা কিছু আছে সব কিছু ইনক্লুডেড আছে। যেমন তুমি ধরতে পারো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ট্রান্সফর্মার সেন্টেন্স, ন্যারেশন, ভয়েস, এই জায়গাগুলো থেকে দেখো বিগত 3 বছর ধরে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু কোশ্চেন করেনি। তাহলে তোমরা জানো ভয়েস এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক্স, ট্রান্সফর্মার সেন্টেন্স এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক্স। আমি আশা করবো যে এই জায়গা থেকে এই বছর কোশ্চেন দিতে পারে এবং সম্ভাবনা বেশি, তাহলে তোমাদের এই জায়গাগুলো দেখে নিতে হবে। সেম একইভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বিগত 2 বছর ধরে কোশ্চেন করছে, গত বছর করেনি। একই ধারাবাহিকতায় যেহেতু এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আমার কাছে মনে হয় যে প্রায় টেন্সের মতোই কাছাকাছি, অনেকগুলো রুলসের বিষয়গুলো অনেকটা মিলে যায়। তো আমি বলবো যে একই সঙ্গে এই জিনিসটা তোমাদের একটু দেখা দরকার এবং সেক্ষেত্রে তোমাদের অবশ্যই কী করতে হবে, বিগত সালের কোশ্চেনগুলো টাচ করে আগাতে হবে। সেম একইভাবে রাইট ফর্ম অফ ভার্ব বিগত 3 বছর ধরে কোশ্চেন করেননি। তো রাইট ফর্ম অফ ভার্বের অনেকগুলো রুলস আছে। তাহলে এই রুলসগুলোর মধ্যে দেখো পূর্ববর্তী বছরগুলোতে বা অন্য বিশ্ববিদ্যালয়গুলো কোন রুলস থেকে বেশি কোশ্চেন করছে। তো স্বাভাবিকভাবে গুচ্ছর জন্য তোমাকে ওই রুলসগুলোকেই ফলো করতে হবে। এছাড়া দেখো কারেকশন, যেটাকে আমরা স্পেলিংয়েরও সঙ্গে অ্যাড করবো। স্পেলিংটা বানানের ক্ষেত্রে, আর এখানে কারেকশন বলতে দেখা যাচ্ছে যে সেন্টেন্সের কারেকশনের ক্ষেত্রে। তো কারেকশনে তো সব জিনিসেই ইনক্লুডেড। তাহলে এই জায়গায় কারেকশনের ক্ষেত্রে যেহেতু কোশ্চেন করে, এমন কোনো বই থেকে কারেকশন অংশটা বা পিন পয়েন্ট ইরোরের জায়গাটা তোমরা পড়ে নাও যে জায়গাতে সব কিছু অ্যাকোমোডেট করে দেওয়া আছে। এক্ষেত্রে তোমরা একটা বিষয় খেয়াল করবা, ওই যে ফিলিপস স্টোফেল, ব্যারন স্টোফেলস আছে না, এগুলো তো অনেক আগে আমি পড়ছিলাম, ওই জায়গাগুলোতে দেখবা যে পিন পয়েন্ট ইরোর কারেকশন নিয়ে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে। তো তোমরা একটু খেয়াল করে দেখো তো যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নটা কি ওই ধাঁচের কিনা। যদি ওই ধাঁচের হয় তাহলে ফিলিপস স্টোফেল, ব্যারন স্টোফেলের ইম্পর্টেন্ট পিন পয়েন্ট ইরোর কারেকশনগুলো দেখে যাও, অথবা বিগত বছরগুলোতে যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখে যাবে। এবং এমনকি এই যে আমাদের রাবির পরীক্ষা হলো, ঢাবির পরীক্ষা হলো, আরও অন্য বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা হচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে যে কারেকশন পিন পয়েন্ট ইরোরটা আছে সেটাও দেখো। এভাবেই মূলত তোমাদের আগাতে হবে। এবং এছাড়া তোমরা জানো যে তোমাদের হচ্ছে প্যাসেজ আসতেছে। তো প্যাসেজ নিয়ে আমি এতটুকু বলবো, দেখো আমি তো ইংরেজিতে এক্সপার্ট না, কিন্তু তারপরেও আমার যতটুকু ধারণা যারা ইংরেজি নিয়ে ডিরেকশন দিতেছে, আমার মনে হয় প্যাসেজ কেউ কমন দিতে পারবে না। তাহলে প্যাসেজ যেহেতু কমন দিতে পারবে না, আমি মনে করবো প্যাসেজটা তোমাকে ছেড়েই, অর্থাৎ এর 4 বা 5 মার্ক তোমাকে বাদ দিয়ে আগাতে হবে। এখন এই যে 4-5 মার্ক বাদ দিয়ে আগাবো বিষয়টা কিন্তু এমন না, তুমি কিন্তু চাইলেই বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করতে পারো। সেই সার্চ করে রিসেন্ট যে ইভেন্টগুলো আছে, ঘটনাগুলো আছে, সেই ঘটনার আলোকে দেখবা বিভিন্ন জব সেক্টরের প্ল্যাটফর্মগুলা, বিভিন্ন ধরনের হচ্ছে অনলাইন ওয়েবসাইটগুলা, বিভিন্ন ধরনের জায়গায় দেখবা এই ধরনের কোশ্চেনগুলো সেট করা আছে, প্যাসেজগুলো। তো এমনই হয় বিশ্ববিদ্যালয়গুলো ওই জায়গাতে খুব কোশ্চেনটা রিপিট করে, মানে একদম কপি করে দেয়।
তো আমি মনে করব তোমরা যারা এই উপরের অংশটা শেষ করতে পারবা, সময় পাবা এই কম সময়ের মধ্যে, আমি মনে করব যে তোমরা একটু সার্চ দাও, তো রিসেন্ট রিলেটেড বিষয়গুলো নিয়ে ওয়েবসাইটগুলোতে সার্চ দাও। সেই সার্চ দিলে আমি বিশ্বাস করি যে তোমরা এরকম কিছু প্যাসেজ পাবা যে প্যাসেজগুলোতে এইভাবে কোশ্চেন সাজানো আছে। তো আমি অ্যাটলিস্ট বলবো যে তোমরা এই জায়গাগুলো থেকে প্র্যাকটিস করার জন্য, কমন পাওয়ার জন্য না, প্র্যাকটিসের জন্য মূলত এই ধরনের প্যাসেজগুলো খুঁজে বের করে প্র্যাকটিস করো, এবং বাকিটা যদি কমন পড়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। টেক্সট বুকস আমরা জানি যে আমাদের কমার্সের টেক্সট বুকস থেকে কোশ্চেন করে না, তবে তোমরা একটা বিষয় খেয়াল করবা, বিগত যে বছরের কোশ্চেনগুলা, এই গ্রামাটিক্যাল কোশ্চেন, ভোকাবুলারি রিলেটেড কোশ্চেন, এই কোশ্চেনগুলা অনেক কয়টাই কোশ্চেনেই দেখবা যে টেক্সট বুকস থেকে উঠানো হয়েছে। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে এমন কোনো গাইড বই বা এমন কোনো বড় ভাই বা এমন কারো কাছ থেকে টেক্সট বইয়ের ভিতরে ভোকাবুলারি, পিন পয়েন্ট, ইরোর, প্রিপোজিশন, সেন্টেন্স কারেকশন, তারপরে স্পেলিং, হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিমসের বিষয়, এমন কিছু তো অবশ্যই আছে, এবং সেটা আবার ব্যবসায়িক রিলেটেড। তো আমি বলবো যে ওই জায়গাটা কালেক্ট করে তোমরা পড়ে নেবে, এবং আমি বিশ্বাস করি এই ধারাবাহিকতায় তোমরা যদি পড়ো, আমার ধারণা মতে তোমরা 15-র মধ্যে দেখবা যে 7-8 ইজিলি কমন পাবা। তো সর্বোপরি তোমরা জাস্ট এই জায়গাটুকুর উপর ডিপেন্ড করে প্রস্তুতি নাও যে এই জায়গাগুলো তোমাদের জন্য গ্রামাটিক্যাল অংশের জন্য ইম্পর্টেন্ট, আর মুখস্থ অংশের জন্য বলেই তো দিলাম ভোকাবুলারি, প্রিপোজিশন, অপরদিকে গ্রুপ ভার্ব, স্পেলিং, এই জায়গাটুকু দেখো। এই হচ্ছে অবস্থা। আর প্যাসেজের জন্য আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি তোমাদের যেটা বলবো যে সাম্প্রতিক রিলেটেড জায়গাগুলো অথবা কমন ইস্যু অথবা আমাদের দেশের যে সমস্যা, এমন কোনো বিষয় নিয়ে দেখো কোনো আর্টিকেল লেখা আছে কিনা। যেমন স্পেশালি দেখো আমাদের রাবি হচ্ছে ওই যে বিটকয়েন রিলেটেড বিষয়গুলো নিয়ে কিন্তু প্যাসেজটা দিয়েছে, তো এমনও কিন্তু দিতে পারে। এবং আমি একটা বিষয় খেয়াল করলাম যে বিগত 3 বছর ধরে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে যে প্যাসেজগুলো দিয়েছে সেগুলো অলমোস্ট বিজনেস রিলেটেড বা আমাদের কমার্স রিলেটেড। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি তোমাদের অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তোমাদের এই জায়গাগুলো খুঁজে বের করে কিছু প্যাসেজ পড়া উচিত। তো আমি সম্ভবত নতুন করে 3টা মডেল টেস্ট তৈরি করবো, অলরেডি তৈরি করা শুরু করে দিয়েছে। আমি চেষ্টা করবো ওই জায়গাগুলো খোঁজা, এবং আমি যদি কিছু পাই তাহলে অবশ্যই তোমাদের অ্যাকুমুলেট করে একটা পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করবো। তবে আমার পরামর্শ থাকবে তোমরা তোমাদের ইংলিশ টিচার যে যার কাছে ভর্তি আসো তাদেরকে বলবা যে ভাই বিভিন্ন ওয়েবসাইট থেকে খুঁজে আমাকে এই জিনিসগুলো বের করে দেন, রিসেন্ট সাম্প্রতিক যে প্যাসেজগুলো আছে বা রিসেন্ট সাম্প্রতিক যে ইভেন্টগুলো আছে ওই আলোকে বিভিন্ন জব প্ল্যাটফর্ম বা দেখা যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম যে কোশ্চেনগুলো সাজেছে, স্পেশালি এটা বিদেশি ওয়েবসাইটও হতে পারে। তো সেক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো তোমরা একটু তাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে শেষ সময়ে প্রস্তুতি নাও। তো সর্বোপরি লাস্ট একটা আমার মেসেজ থাকবে, বিগত সালের কোশ্চেনের কোনো বিকল্প না। আমি বলবো বিগত সালের কোশ্চেন তোমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়ো। আর তোমাদের জন্য লাস্ট একটা সুযোগ, যে মডেল টেস্টের কথা বললাম এবং আমার যে এক্সক্লুসিভ টেস্ট যে মডেল টেস্টগুলো আছে, এই হচ্ছে বিষয়বস্তু। আমি তোমাদের এই জিনিসটা অ্যানাউন্সমেন্ট হিসেবে জানাতে পারিনি, তবে তোমাদের জন্য একটা ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল টেস্টের কোশ্চেন ব্যাংকের উপর সাজেশন এবং গুচ্ছর 8টা মডেল টেস্ট মিলে একটা এক্সাম ব্যাচের প্যাকেজ করা হয়েছে, যেটা অনলাইনে না অফলাইনে হবে। অর্থাৎ তোমরা যারা মানে অর্ডার করবা, অর্থাৎ এই জিনিসগুলা প্রিন্ট করে ওএমআর শীট সহকারে তোমাদের বাসায় পাঠানো হবে। মূলত এই জিনিসটা তোমাদের দরকার। তো তোমরা যারা এই উদ্যোগটাকে উপলব্ধি করতে পারতেছো, মূল্যায়ন করতে পারতেছো, স্বাভাবিকভাবে আমার সঙ্গে কথা বলবো অথবা কমেন্টে নক করবা। কারণ আমি এখানে তোমাদের চেষ্টা করতেছি, তোমরা পরিশ্রম করতেছো, সেই পরিশ্রমটা যাতে কাজে লাগাতে পারো এ লক্ষ্যে তোমাদের অফলাইনে এক্সাম দিতে হবে। আর এই অফলাইনের এক্সামের ব্যবস্থাটা আমি এভাবে করতেছি। এখানে টপ 200 করে কোশ্চেন থাকবে পার সাবজেক্টে, আর এখানে তো তোমরা নিজেকে যাচাই করার জন্য মডেল টেস্টগুলো দিবা। আর এই উদ্যোগটা চলমান থাকবে মাত্র 3 দিন, 21 তারিখ, 25 তারিখ, 29 তারিখ, এর মধ্যেই তোমাদের অর্ডার করতে হবে, এবং মাত্র আমি এই 3 দিনেই তোমাদের এই কোশ্চেনগুলো সাপ্লাই দেবো। এবং আমি এটাও বলছি যে এই 3 দিনের মধ্যে মিনিমাম 100 জন হতে হবে কমপক্ষে। তো আশা করতেছি যে তোমাদের রেসপন্স থাকবে, অন্যথায় আমি এই জিনিসটা বাস্তবায়ন করতে পারবো না। তো সর্বোপরি কমেন্ট বক্সে ডিটেলস দেওয়া থাকবে, আশা করবো তোমরা এই জিনিসটাকে বিবেচনায় নিয়ে আসবা। আল্লাহ হাফেজ।